যদি চীন ভারতের প্রতিবেশী দেশের সাথে মিলে ভারত বিরোধী কার্যকলাপ করতে পারে, এছাড়াও ভারতের বিরুদ্ধে প্রতিবেশী দেশকে উত্তেজিত করতে পারে, তাহলে ভারতও চীনের শত্রু দেশ অর্থাৎ চীনের প্রতিবেশী দেশের সাথে হাত তো মেলাতেই পারে, সেটা চীনের শত্রুই হোক না কেন। সেই দেশ ভারতের অনেক সাহায্যকারী বন্ধু হতে পারে। এই কারণে ভারত তার সাহায্যের জন্য নিজেদের রুলস ভাঙতেও একবারও ভাবনা চিন্তাও করেনি। আসলে বন্ধুরা, এখানে কথা বলা হচ্ছে ফিলিপিন্সের বিষয়ে, যার সাহায্যের জন্য ভারত সামনে পেছনে না ভেবেই সোজা তাদের ওয়ারশিপ ফিলিপিন্স রওনা করিয়েছে, আর যেটাকে দেখে চীন জ্বলে উঠেছে। বরং ভারতের এই পদক্ষেপের জন্য চীন ভারতকে এর ফলভোগ করার হুমকি পর্যন্ত দিয়ে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এটা অনেকটাই সমস্যাপূর্ণ একটা বিষয়, যাকে একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। যেমনটা আপনারা সবাই জানেন, ফিলিপিন্স এবং চীনেতে দক্ষিণ চীন সাগরে মজুদ পিপংকে নিয়ে বিবাদ একদম চরম সীমায় রয়েছে। চীন সোজা ফিলিপিন্সের সমুদ্র সীমায় ঢুকে তাদেরকে হুমকি দিচ্ছে। এখন থেকে কিছুদিন আগেই চীনের উপকূল রক্ষাকারী সৈন্যদলের যুদ্ধ জাহাজ ফিলিপিন্সের নৌসেনাদের জাহাজের ওপর ওয়াটার ক্যানেল দিয়ে হামলা করেছিল। এই হামলাতে ফিলিপিন্স নৌসেনাদের অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে। এছাড়াও চীন ফিলিপিন্সের মৎস্যজীবীদেরকেও অনেক জ্বালিয়ে থাকে, আর এই কারণের জন্যই দক্ষিণ চীন সাগরে ফিলিপিন্স তাদের নৌসেনার উপস্থিতিকে আরো বৃদ্ধি করে দিয়েছে। এখন এই বিবাদের মধ্যেই ভারতের যুদ্ধ জাহাজ ফিলিপিন্সের রাজধানী অর্থাৎ মানিলা পৌঁছে গেছে, যেটা চীনকে আরো সমস্যায় ফেলেছে। বলা হচ্ছে ফিলিপিন্স তার সমুদ্র এলাকাতে একটা নেভাল ড্রিলের আয়োজন করেছে, যাতে চীনা নৌসেনার বিরুদ্ধে যুদ্ধাভ্যাস করা যেতে পারে। কিন্তু সমস্যা এটা রয়েছে যে এই ড্রিল সাউথ চায়না সিতে হওয়ার কারণে কোনো দেশই চীনকে অসন্তুষ্ট করে ফিলিপিন্সের সাথে নেভাল ড্রিলেতে অংশ নিতে চায় না। এজন্য ফিলিপিন্সের সরকার ভারতীয় নেভিকে ইনভাইট করে, আর ভারতও ফিলিপিন্সের ইনভিটেশনকে স্বীকার করে নিজেদের একটা জাহাজ ফিলিপিন্সের রাজধানী মানিলা পাঠিয়ে দিয়েছে। ভারত যেই জাহাজ সাউথ চায়না সিতে পাঠিয়েছে সেটা ভারতীয় নৌসেনার অ্যান্টি সাবমেরিন আইএনএস কাডমাট ইন্দো প্যাসিফিক ক্ষেত্রতে ভারতের সমুদ্র সীমানায় প্রতিরক্ষার জন্য মজুত করা থাকে, আর এটাকেই ভারত ফিলিপিন্সে পাঠিয়ে দিয়েছে, যার সাথে মিলে ফিলিপিন্স নেভাল ড্রিল করবে। যদিও ভারতের এই পদক্ষেপের কারণে চীন অনেক ক্ষুব্ধ হয়েছে, কারণ ভারত সোজাসুজি ওয়ান চায়না পলিসির বিরোধিতা করে নিজেদের ওয়ারশিপ ফিলিপিন্স পাঠিয়েছে, যেখানে চীনের বিদেশ মন্ত্রণালয় এটা বলেছে ভারত জেনে বুঝেই আমাদের প্রতিবেশী দেশে যুদ্ধ জাহাজ পাঠিয়ে আমাদের প্রতিবেশী দেশকে আমাদের বিরুদ্ধে উত্তেজিত করার চেষ্টা করছে। ফিলিপিন্স আমাদের পলিসির বিরোধ করে, যেখানে ভারতও তার সঙ্গ দিচ্ছে, আর সেটা আমরা একদমই সহ্য করব না। যদি ভারত সেখান থেকে তাদের জাহাজ পুনরায় না ফেরত আনে, তাহলে আমরা তদন্ত করতেও বিন্দু মাত্র ভাবব না। এখন চীনের এই কথা থেকে এটা তো জানা গেছে যে ভারতের শুধুমাত্র একটা জাহাজের কারণে তারা কতটা ভয় রয়েছে। তো বন্ধুরা ভাবুন, যদি ভারত তার ক্যারিয়ার ফিলিপিন্সে পাঠাতো, তাহলে চীনের অবস্থা কি হতো? তো এই বিষয়ে আপনার কি মতামত রয়েছে নিচে কমেন্টে অবশ্যই জানান। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট পেতে।